আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পড়ব। মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুঁশিয়ারি আইআরজিসির। আজ রাতেই পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে ট্রাম্প। ব্যাপক হামলার আশঙ্কায় ইরানের রাজধানী জুড়ে রেড অ্যালার্ট জারি। ইসরায়েলি হামলায় ইরানের প্রাচীন ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস। যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে ঈশ্বরের সমর্থন আছে ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাম্প্রতিক একটি হুঁশিয়ারি, যেখানে তারা স্পষ্ট করে জানিয়েছে যে তাদের পাল্টা হামলার পরিধি এবার কেবল মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। এই ঘোষণাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এর আগে মূলত আঞ্চলিক প্রক্সি বা নির্দিষ্ট সীমানার মধ্যে সামরিক তৎপরতা দেখা যেত, কিন্তু এখন তারা সরাসরি ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে আঘাত হানার সক্ষমতা এবং ইচ্ছার কথা জানান দিচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা জানেন যে এই অঞ্চলের প্রতিটি ছোট পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারের উপর কতটা বড় প্রভাব ফেলে। তাই এই ধরনের হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে তারা তাদের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত করেছেন এবং যে কোনো বহিঃশত্রুর উস্কানির জবাব দিতে তারা এখন বৈশ্বিক পর্যায়ে প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করছেন এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান আসলে পশ্চিমা বিশ্বের ওপর একটি মানসিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে করে তারা এই সংঘাতে সরাসরি জড়িয়ে না পড়ে। একই সাথে লোহিত সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিজেদের আধিপত্য জাহির করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও এখানে পাওয়া যাচ্ছে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী বিশ্লেষণে অনেক সাহায্য করে। যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো ব্রেকিং নিউজ আপনার মিস না হয়। বর্তমান বিশ্বের এই জটিল ভূরাজনীতিতে আইআরজিসির এই কঠোর অবস্থান মূলত এক ধরনের রণকৌশলগত বার্তা, যা কেবল তাদের শত্রুদের জন্যই নয়, বরং সারা বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের জন্য একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক এক নির্বাচনী জনসভায় ইরান নিয়ে অত্যন্ত কঠোর এবং বিতর্কিত মন্তব্য করেছেন, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন যে আজ রাতেই নাকি পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই তার স্বভাবসুলভ রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এটি আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করেছে। ট্রাম্প তার ভাষণে বারবার আধুনিক সমরাস্ত্র এবং আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে বলেছেন যে যদি সঠিক নেতৃত্ব না থাকে তবে এই ধরনের বিপর্যয় এড়ানো অসম্ভব। আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে ট্রাম্পের আমলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হয়েছিল এবং এখন তিনি আবারও সেই পথেই হাঁটার ইঙ্গিত দিচ্ছেন। তবে সভ্যতা ধ্বংস করার মতো চরম শব্দ ব্যবহার করায় মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বেশ সমালোচনা করছেন, কারণ কোনো একটি জাতির হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতিকে এভাবে হুমকির মুখে ফেলা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে পড়ে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে আপনাদের মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। ডোনাল্ড ট্রাম্প মূলত তার ভোটারদের তুষ্ট করতে এবং বাইডেন প্রশাসনের বৈদেশিক নীতির ব্যর্থতা তুলে ধরতে এই ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বোঝাতে চেয়েছেন যে তার শাসনামলে ইরান অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল এবং বর্তমান পরিস্থিতির জন্য বর্তমান প্রশাসনের শিথিলতা দায়ী। তবে যুদ্ধের এই দামামা সাধারণ মানুষের জীবনে যে অনিশ্চয়তা নিয়ে আসে তা কখনোই কাম্য নয়। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক পর্যায়ে নানা চেষ্টা চলছে, আর ঠিক সেই মুহূর্তেই এমন চরম হুঁশিয়ারি আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলছে। ইরানের রাজধানী তেহরান জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজার খবর পাওয়া যাচ্ছে এবং সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে আকাশপথে শত্রুপক্ষের ড্রোন বা মিসাইল হামলার আশঙ্কায় এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যারা বর্তমানে তেহরানে বসবাস করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত উদ্বেগজনক রাত, কারণ অনিশ্চয়তা এবং ভয় তাদের স্বাভাবিক জীবনকে থমকে দিয়েছে। আপনারা যদি এই পরিস্থিতির লাইভ আপডেট পেতে চান তবে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রাজধানীর রাস্তাঘাট অন্য সময়ের তুলনায় অনেক বেশি জনশূন্য এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবন্দি হয়ে আছে। ইরান সরকারের পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা সব ধরনের জরুরি বিভাগকে প্রস্তুত রেখেছে। এই রেড অ্যালার্ট জারি হওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে সম্প্রতি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলার হুমকি চলছে এটি তারই একটি অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে যদি সত্যিই কোনো বড় হামলা ঘটে তবে তা পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে। তেহরানের মতো একটি ঘন বসতিপূর্ণ শহরে রেড অ্যালার্ট মানে হল জনজীবনে বিশাল স্থবিরতা এবং মানসিক অস্থিরতা। অনেক পরিবার তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখছে এবং হাসপাতালের জরুরি বিভাগগুলোতে বাড়তি শয্যার ব্যবস্থা করা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের একটি প্রাচীন ইহুদি উপাসনালয় বা সিনাগগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এই উপাসনালয়টি কেবল একটি ধর্মীয় উপাসনালয় ছিল না, বরং এটি ছিল কয়েকশো বছরের পুরনো ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা ইরানের ধর্মীয় বৈচিত্র্যকে তুলে ধরত। যদিও ইরান একটি মুসলিম প্রধান দেশ, তবে সেখানে ইহুদি সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থান রয়েছে এবং এই ধরনের স্থাপনার উপর আঘাত আসা মানে হল হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যারা ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করেন, তাদের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা জানি যে যুদ্ধের ময়দানে ধর্মীয় স্থাপনা বা বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবুও যুদ্ধের এই উন্মাদনায় অনেক সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আমাদের ভিউয়ারদের প্রতি প্রশ্ন থাকল, এই ধরনের প্রাচীন স্থাপনা ধ্বংস হওয়া কি কেবল একটি দেশের ক্ষতি নাকি পুরো মানব সভ্যতার ক্ষতি? আপনাদের উত্তর আমাদের কমেন্টে লিখুন। এই হামলাটি আসলে যুদ্ধের এক নতুন এবং ভয়াবহ মাত্রা যোগ করেছে, যেখানে ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের কোনো স্থান নেই। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি, তবে ইরানের পক্ষ থেকে কঠোর নিন্দা জানিয়ে বলা হয়েছে যে এটি একটি বর্বরোচিত হামলা। এই সিনাগগটি ছিল ইরান ও ইহুদি ইতিহাসের এক মেলবন্ধন এবং এর ধ্বংসের ফলে বহু প্রাচীন নথিপত্র ও স্থাপত্যকলা চিরতরে হারিয়ে গেল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং যুদ্ধের এই পরিস্থিতিতে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলো রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। এই ধরনের ঘটনা কেবল বিদ্বেষ বাড়ায় এবং দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতির পরিবেশকে নষ্ট করে দেয়। ডোনাল্ড ট্রাম্প আবারও তার বক্তব্যে ধর্মের টেনে এনেছেন এবং দাবি করেছেন যে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে ঈশ্বরের সমর্থন আছে। ট্রাম্পের এই ধরনের ধর্মীয় বক্তব্য মূলত তার কট্টর সমর্থক গোষ্ঠীকে উৎসাহিত করার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। তিনি মনে করেন যে আমেরিকা একটি মহান রাষ্ট্র এবং এর প্রতিটি পদক্ষেপের পেছনে একটি স্বর্গীয় আশীর্বাদ কাজ করে। এই ধরনের বক্তব্য যদিও নতুন কিছু নয়, তবে যুদ্ধের আবহে যখন এমন দাবি করা হয় তখন তা ধর্মতাত্ত্বিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই বিতর্কের সৃষ্টি করে। আপনারা যারা ধর্মের সাথে রাজনীতির এই মিশ্রণ সম্পর্কে আগ্রহী, তারা আমাদের ভিডিওতে আপনার মন্তব্য দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিকে অনেক সমাজবিজ্ঞানী আমেরিকান এক্সেপশনালিজম বা আমেরিকান শ্রেষ্ঠত্ববাদের একটি চরম রূপ হিসেবে দেখছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আমেরিকা যখন কোনো যুদ্ধে জড়ায় তখন তা কেবল শক্তির লড়াই নয়, বরং তা সত্য ও ন্যায়ের লড়াই। তবে বিশ্বজুড়ে এই বক্তব্যের প্রতিক্রিয়া মিশ্র, কারণ অনেকে মনে করেন ধর্মকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ট্রাম্পের এই বক্তব্যের ফলে তার নির্বাচনী প্রচারণায় ধর্মীয় গোষ্ঠীগুলোর সমর্থন আরও সুসংহত হতে পারে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে এটি মার্কিন ভাবমূর্তিকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারে।
কোনো যুদ্ধে ঈশ্বরের সমর্থন আছে কি না তা একটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রপ্রধান বা প্রভাবশালী নেতার কণ্ঠে যখন এটি শোনা যায় তখন তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। ট্রাম্পের এই আত্মবিশ্বাস মূলত আমেরিকার বিশাল সামরিক বাজেট এবং উন্নত প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা তিনি তার বক্তৃতায় বারংবার জাহির করেন। তবে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিশ্ব শান্তিই হওয়া উচিত সর্বাগ্রে।